মানিকগঞ্জে লকডাউনের বিরুদ্ধে ৮ দলীয় ইসলামী ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে শহরের বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশের নেতারা লকডাউনকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর ফলে সাধারণ মানুষের জীবিকা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন। তারা দ্রুত লকডাউন প্রত্যাহারের দাবি জানান। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের তথ্যচিত্রে। মানিকগঞ্জে ৮ দলীয় ইসলামী ঐক্য জোটের আয়োজনে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং লাঠি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের বাস স্ট্যান্ড রাজ হোটেলের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। সমাবেশে বক্তারা বলেন, সরকারের ঘোষিত লকডাউন অযৌক্তিকভাবে মানুষের জীবিকা বিপন্ন করছে। এতে শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দিনমজুরদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, জনগণের মতামত না নিয়েই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। এতে অংশ নেন ইসলামী ঐক্য জোটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষও ব্যাপক আগ্রহ প্রকাশ করে। আমাদের কথা আপনারা ভুলে যেন না, যেভাবে এই মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগ সন্ত্রাসরা, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাস নামের ক্যাডার রাজনীতিবিদরা আমাদেরকে হয়রানি করেছেন। আমাদেরকে আপনারা দিন রাত একাকার করে খুঁজে মারার জন্য প্ল্যানিং প্রোগ্রাম করেছিলেন। আমাদের ঘাম ঝরেছে, রক্ত ঝরেছে, সেই রক্তের আমরা কি ভুলে গিয়েছি? সেই ঘাম কি আমরা ভুলে গিয়েছি? প্রত্যেকটা রক্তের ফুটার জবাব এই খুনি হাসিনা এবং তার দোসরের উপযুক্ত ভাবে যে পর্যন্ত আমরা না পাবো, সে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, ইনশাল্লাহ চলবে। হাসিনার লকডাউনের প্রতিবাদে ৮ দলীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত নেতৃবৃন্দ, ৮ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, জাতির বিবেকের সাংবাদিক বন্ধুগণ, জাতির অতন্দ্র প্রহরী পুলিশ ভাইরা, এদেশের তৌহিদি দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সাগর রক্তের বিনিময়ে ২০২৪ সালের ৫ই আগস্ট আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য সেই ফ্যাসিস্ট হাসিনার কুচক্রী মহল আবার পায়চারা করছে। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই, বাংলার জমিনে তোমাদের কোনো ঠাঁই হবে না। বাংলার জনগণ আর তোমাদেরকে মেনে নেবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।